नमस्कार बंधुरा आमी सावित्री हिल स्टोरी चैनेले सबाइके स्वागत जानिए चले एलाम रान्नाघरे। और आज आमी तोमादेर साथे शेयर करब कुल्पो शाकेर एकटा दारुण रेसिपि जेटा एकदम निरामिष भावे बानाबो, खेते किन्तु दारुण लागबे। तो चलो शुरू थेके शेष अब्दि भिडियोटा देखो, आशा करी तोमादेरो भालो लागबे। और এই কুলপো শাকটা আমাদের পুকুরে দেখো একদম পাড়েই রয়েছে, খুব সুন্দরভাবে। আরও অনেক ছিল, তবে এই বৃষ্টিটা হওয়ার পর জলটা অনেক উঠে গেছে আর কুলপো শাক অনেকটাই কমে গেছে। তো যে কটা আছে আমার খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। তো চলো আমি তুলে নিই। আমাদের বাড়িতে প্রায় সময় রান্নাতে মানে যে কোনো রান্নাতে কিন্তু দুই একটা করে কুলপো শাক দেওয়া হয়, যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে। মানে এটা খেলে তো খুবই উপকার, যাদের গায়ে রক্ত নেই তাদের তো অবশ্যই করে এই কুলপো শাক খাওয়াটা খুবই জরুরি। বেশ অনেকটা পরিমাণে এই দেখো কুলপো শাক তুলে নিয়েছি। আমি তো কুলপো শাকের শুধু ডগাগুলো কেটে নিয়ে এসেছি, তবুও আমি আরেকবার বেছে কেটে নেব। তবে এই শাকগুলো পরিষ্কার করে নেওয়ার আগে আমি এখানে কিছুটা মুগ ডাল নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েও চলে এসেছি। আর এই মুগ ডালটাকে উনুন ধরিয়ে সিদ্ধ করতে দেব। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তবে এগুলো সিদ্ধ করতে দেওয়ার আগে একটুখানি ভেজে নেব, যেহেতু মুগ ডাল, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। কুলপো শাকটা রান্না করার জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি, তোমরা চাইলে কিন্তু মুসুরির ডালও নিতে পারো। ডাল আমি বেশ ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো জল। ডাল যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই শাকগুলো বেছে কেটে নেব। এই যে এই পাতাগুলো বাদ দেবো, আর শুকনো পাতা যদি থাকে সেগুলো বাদ দেবো। এই যে পোকা পাতা, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা আমার নিজের হাতে তুলেছি সেই জন্য কিন্তু খুব বেশি আর পরিষ্কার করতে হবে না, তবে বাজার থেকে কিনলে সেটাকে ভালো করে পরিষ্কার করতে হয়। কিছুটা শাক বেছে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। আমি এখানে এই যে কাঁচির সাহায্যে কাটবো, তোমরা চাইলে ছুরির সাহায্যে বা মুঠির সাহায্যেও কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সমস্ত শাক আমি বেশ সুন্দর করে কেটে নিয়েছি দেখো। তো এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এদিকে ডাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এই সিদ্ধ করে নেওয়া ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। এবার এই কেটে ধুয়ে রাখা কুলপো শাকগুলোকে হালকা করে ভেজে নেব প্রথমে। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু কালো জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। শাকের মধ্যে এবার আমি অল্প করে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে শাক সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর অল্প একটু কুচিয়ে রাখা আদা। তোমরা চাইলে তেলের মধ্যেও দিতে পারো। সব কিছু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগ ডাল। ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এই যে পাত্র ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো চিনি, যেহেতু মুগ ডাল অবশ্যই চিনি লাগবে। এবার আমি 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। दो मिनट फोटानोर परे आँचटाके निभिয়ে दिएছি আর দেখো অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে।
সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা। এটার মধ্যে রয়েছে জিরে, ধনে আর মৌরি, আমি একসাথে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ব্যাস, কুলপো শাকটা আমার রান্না হয়ে গেল। নামানোর পর একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আরেকটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এই কুলপো শাকটা কত সহজে রান্না করলাম, আর এটা কিন্তু পুষ্টিগুণে ভরা। এই রান্নাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও, বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খুবই পছন্দ হবে। আর হ্যাঁ, এই শাককে অনেকে আবার কুলেখাড়া শাক বলে। তো তোমরা কে কী নামে বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।